শাহিন আসিফরা খেলেছে ৩ ম্যাচ, সেখানে রিশাদ মাত্র ২ ম্যাচেই গায়ে জড়িয়েছে পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারীর তকমা। এই রিশাদ যেন অনবদ্য, অপ্রতিরোধ্য। তার বোলিংয়ের সামনে রীতিমতো অসহায় প্রতিপক্ষের ব্যাটাররা। প্রথম ম্যাচে ৩ উইকেট শিকারের পর দ্বিতীয় ম্যাচেও ছিলেন দলের সেরা বোলার, আর তাতে পেছনে ফেলেছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফদের মতো পেসারদের। আসলে মাত্র ২ ম্যাচ খেলেই অবস্থান করেছেন উইকেট শিকারীদের তালিকায় সবার উপরে। টাইগার লেগ স্পিনারের এমন অবিশ্বাস্য সাফল্যের বাকিটা থাকছে প্রতিবেদনে। পাকিস্তান সুপার লিগে অভিষেকে দুর্দান্ত ছিলেন বাংলাদেশ দলের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। নিজের ডেবিউ ম্যাচে বিশ্বকে রীতিমতো চমক উপহার দিয়েছিলেন এই অলরাউন্ডার। পুরো টুর্নামেন্টে স্পিনাররা যেভাবে খাবি খাচ্ছিল, বিপরীতে রিশাদ ছিল অবিশ্বাস্য। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৩.১ ডিগ্রি টার্ন আদায়ের সাথে শিকার করছিলেন ৩ উইকেট। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে দ্বিতীয় ম্যাচও। ইনিংসের অষ্টম ওভারে তার হাতে বল তুলে দেয় লাহোরের কাপ্তান শাহিন শাহ আফ্রিদি। প্রথম বলেই করাচির ব্যাটার শান মাসুদকে বোকা বানান টাইগার লেগি, কিন্তু রিশাদের গুগলি বুঝতে পারেননি খোদ আম্পায়ারও। শুরুতে আউট না দিলেও রিভিউতে দেখা যায় গ্লাভসে বল লেগেছে ব্যাটারের, আর তাতে বাধ্য হয়ে নিজের সিদ্ধান্তের পরিবর্তন আনতে হয় পাক আম্পায়ারকে। একই ওভারে বিদায় করে দেন ইরফান খানকে। তারপর তার বোলিংয়ে পরাস্ত হয় আব্বাস আফ্রিদিও। এদিকে বোলিংয়ে আরও উইকেট পেতে পারতেন তিনি। তার করা শেষ বলে সহজ ক্যাচ নিতে গিয়ে বাউন্ডারির বাইরে চলে যান জিম্বাবুয়ের সিকান্দার রাজা, যে কারণে ৩ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় টাইগার লেগ স্পিনারকে। রিশাদের বোলিং দেখে কমেন্ট্রি বক্স থেকে ভেসে আসে কেবল প্রশংসার বাণী। অবাক হয়ে তারাই বলে দেন এই রিশাদকে খেলা অসম্ভব। ২ ম্যাচের দারুণ বোলিংয়ের পর পিএসএল-এ বোলারদের তালিকাতে সবার উপরে উঠে এসেছেন তিনি। মাত্র ২ ম্যাচ খেলেই ছাড়িয়ে গেছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফদের মতো বোলারদের। পিএসএল এ রিশাদের দল ৩ ম্যাচ খেলেও প্রথম ম্যাচের একাদশে রাখা হয়নি তাকে, আর তাতে ওই ম্যাচে বড় ব্যবধানে হারতে হয় লাহোর কালিন্দার্সকে। প্রথম ম্যাচে পরাজয়ের পর যেন হুঁশ ফিরে লাহোরের ম্যানেজমেন্টের। কোনো ভাবনা ছাড়াই দ্বিতীয় ম্যাচের একাদশে নেওয়া হয় টাইগার লেগ স্পিনারকে, আর তার আগমনের পর পাল্টে যেতে থাকে দলটার অবস্থা। প্রথম ম্যাচে বড় হারে টেবিলের তলানিতে থাকা দলটাকে টানা ২ ম্যাচ জিতিয়ে উঠিয়েছেন শীর্ষে। দলের সাথে নিজেকেও সবার উপরে নিয়ে এসেছেন তিনি। এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে শিকার করছেন ৬ উইকেট। এবারকার পিএসএল-এ এখন পর্যন্ত তার থেকে বেশি উইকেট নিতে পারেনি আর কেউ। শুধু উইকেট শিকারই নয়, বল হাতে যথেষ্ট কিপ্টে ছিলেন এই ক্রিকেটার। ৪ ছক্কার ধুম ধারাক্কা ক্রিকেটে বোলিং করছেন ৭.১২ ইকোনমিতে। প্রতি ৯.৫০ বল শিকার করেছেন একটি করে উইকেট। তার থেকে কম এভারেজে উইকেট শিকার করতে পারেনি আর কোন স্পিনার। তার সমান উইকেট শিকার করে ২ নম্বরে রয়েছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের লেগ স্পিনার আবরার আহমেদ। ২ ম্যাচ খেলে ৯.৩৭ ইকোনমিতে বোলিং করেছেন তিনি। ৫ উইকেট শিকার করে ৩ নম্বরে অবস্থান করছেন উইন্ডিজ পেসার জেসন হোল্ডার। সমান সংখ্যক উইকেট শিকার করে যথাক্রমে ৪ আর ৫ নম্বরে আছেন শাদাব খান আর হাসান আলী।